টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসকদের ওয়াশরুম থেকে হঠাৎ বেরিয়ে এলো এক ভয়াবহ সত্য। অনেকে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিং এ খুব খারাপভাবে অশ্লীলভাবে টাচ করে। অনেক নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয় একটি পেন ক্যামেরা, যা দীর্ঘ সময় ধরে রেকর্ড করছিল হাসপাতালের ইন্টার্নিরত ডাক্তারদের ব্যক্তিগত ভিডিও। এই অশ্লীল ভিডিও কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান করেননি। এই ক্যামেরাম্যান হচ্ছে হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালে তুমি তোমার নারী সহকর্মীদের যে এরকম ওয়াশরুমের ভিডিও চিত্র ধারণ বলে কি তুমি এই হাসপাতালে করছো? তোমার নামে যে অভিযোগ, এটা তুমি করছো কিনা? এই কলমটা তোমার কিনা? করছো এই এইটা করছো তুমি? তুমি কোথায় কোথায় তুমি এই কাজগুলো করছো? হাসপাতালের কোন স্পর্শগত জায়গায় তুমি এগুলো এসে করছো? মানে ড্রেসিং রুম বা ওয়াশরুম কোথায় কোথায় করছো? ওয়াশরুম ওটি রুম এগুলো যাও। ওটি রুম মানে ওটি রুমে কোন জায়গাটা? চেঞ্জিং রুম। আচ্ছা, তুমি এই যে স্যার যেটা বললেন যে 23 তারিখ, এটার একটা ভিডিও ফুটেজও আছে যে তুমি তার সাথে ওয়াশরুমের ব্যাপারটা যেই করো আর দস্তাবেজের ব্যাপারও তুমি সেই ক্যামেরাও জব্দ করা হয়েছে। তো ওই দিন তাহলে ওই ওয়াশরুমের ক্যামেরা কিভাবে মিস করছো? তুমি আগেই রেখে আসছিলে? ওটা আমার ডিপেন্ড স্যার, মানে ওই দিন কি ব্যাপার এটা ওই দিন তুমি দাও না, শোনা যাচ্ছে না। যদি বলো সেটা যদি তোমার হয়ে থাকে, হ্যাঁ তোমার হয়ে থাকে, হ্যাঁ আমার এটা। যদি তোমার না হয়ে থাকে, না আমার না। যদি তোমার না হয়ে থাকে তাহলে তুমি কেন তার কাছ থেকে এটা জোর করে নিতে চাইলা? এটা আমার তুমি তো বললা যে তুমি এটা হসপিটালে করছো, তোমার কাছে এরকম কয়জন নারী সহকর্মীর এরকম রিসিপ্ট আছে? 8 থেকে তার এই বিকৃত মন মানসিকতার শিকার শুধু তারই ব্যাচমেটরাই নন। দীর্ঘদিন ধরে এই ইন্টার্ন চিকিৎসক ওটির চেঞ্জিং রুম এবং ওয়াশরুম সহ স্পর্শকাতর জায়গাগুলোতে সূক্ষ্মভাবে পেন ক্যামেরা সেট করে রেখেছেন। আমাদের ব্যাচমেট, আমাদের জুনিয়র অনেকে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিং এ খুব খারাপভাবে অশ্লীলভাবে টাচ করছে। এটা কি তুই স্বীকার করিস? আমি ইন্টেনশনালি কাউকে ওইভাবে টাচ করি। এই এলিগেশনটা তুই ছাড়া বাকি 25টা ছেলের নামে কখনোই ওঠে না। এবং অ্যাক্সিডেন্টাল টাচ আর ব্যাড টাচ আমরা কিন্তু বুঝি। অ্যাক্সিডেন্টটা শুধুমাত্র তোর সাথেই হয়েছে এবং প্রত্যেকটা মেয়ের সাথে হয়েছে। এটা কখনোই কোইন্সিডেন্স হতে পারে? তোর কি মনে হয়? বাট আমার জানা মতে আমি যথেষ্ট সেফলি থাকার চেষ্টা করেছি, বাট তবুও অনেক সময় আমি ফিল করেছি যে হ্যাঁ করেছিল, সেজন্য আমি সরি, বাট আমি ইন্টেনশনালি। স্যার, সে স্বীকার করছে যে সে ব্যাড টাচ করেছে এবং ওয়াশরুম সহ স্পর্শকাতর জায়গাগুলোতে সূক্ষ্মভাবে পেন ক্যামেরা সেট করে রেখেছেন। জানা যায় তার কাছে একাধিক নারী সহকর্মীদের স্পর্শকাতর ভিডিও রয়েছে। ভিডিও চিত্র আছে। 8 থেকে 9 সবাইকে তোমার ব্যাচমেট নাকি সিনিয়র জুনিয়র বা মানে কারাই? এরা কি সবাই তোমার সহকর্মী নাকি স্টাফ নাকি সিনিয়র টিচার? এখানে কে কে আছে? সবাই সহকর্মী। তোমার ইন্টার্ন ব্যাচমেট ফাইভ ব্যাচ না T6 ব্যাচ? সবাই এই 10 জনই T5 ব্যাচে? T6 এর কেউ নেই? T6 এর কেউ নেই। এই 8 থেকে 10 জন কে কে এখানে? তুমি এটা তুমি কতদিন থেকে কাজগুলো করছো? 1.5 মাস ধরে এই কাজটা তুমি করতেছো। 1.5 মাসে তো কোন ওয়ার্ডে কাজগুলো করতেছো? আমি কোন ওয়ার্ডে থাকা কারণ বলো গাইনি ওয়ার্ডে থেকে সার্জারি ওয়ার্ডে। হ্যাঁ, এটা তো লেটেস্ট ঘটনা যেটা সার্জারি ওয়ার্ডে বলবো। আর কোন ওয়ার্ডে এসব ঘটনা ঘটছে? পেডিয়াট্রিক্স ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। তারপরে জোরে বলো বাবা, জোরে। সার্জারি পেডি দুটো ওয়ার্ডে তো মেডিসিনে ছিল না? মেডিসিন ডিপার্টমেন্টে ছিল তুমি ওখানে? তোমার এই ভিডিও চিত্র মধ্যে কোনো সিনিয়র টিচার আছে? তোমার কোনো সিনিয়র কলিগ আছে? সবাই ব্যাচমেট? কোনো জুনিয়র কলিগ আছে তোমার? তোমার সাথে এই যে তুমি যে এটা করতা কি পারপাসে? সিনিয়র জন্য থাকার কারণে কে বাচ্চা থাকে
কেন করলা? এরা তো তোমার সহকর্মী, তোমার বোন। তোমার বোন। মানে এই যে একটা অপকর্ম, এটা জঘন্য একটা অপকর্ম বলে একটা মানুষের পার্সোনাল এই তুমি এই যে একটা ভিডিও তো এটা তো আসলে এটা কি ভালো কাজ? না এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো মেডিকেল কলেজে সৃষ্টি হয় সমালোচনা ও তীব্র আতঙ্ক। এতদিন যারা এই কক্ষগুলো ব্যবহার করেছেন তারা তাদের নিরাপত্তা ও ব্যক্তিগত ভিডিও নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তো কোথায় আছে যে তুমি যে 8-10 জন তোমার সে করে তুমি যে 8-10 জনের তোমার এই ভিডিও চিত্র তোমার কাছে আছে, ওগুলো তুমি কোথায় কিভাবে রাখছো, কি কাজ ইউজ করছো, কোথায় আছে? কোনো কাজে স্যার ইউজ করি না স্যার, ফোনই আছে। যে ফোনটা জমা আছে সেই ফোনে এগুলো কোথায় আছে ভিডিও চিত্রগুলো? ফোনে আছে। তোমার মোবাইল ফোনে, অন্য কোথাও? না গুগল ক্লাউডে, না টেলিগ্রাম গ্রুপে, না স্যার, কখনো কোনো ডার্ক ওয়েবে, না স্যার, কোনো সাইটে? না স্যার। তাহলে এটা তুমি কি পারপাসে ইউজ করতে? তোমার কি দরকার? স্বীকার করবো করার জন্য। কারো কার্টার বা কারো ইয়াতে করি ফুল রেসপন্সিবিলিটি স্যার এরকম না স্যার। তবে শেষ রক্ষা হয়নি ইন্টার্ন চিকিৎসকের। গেল সোমবার অপকর্মের সময় হাতে নাতে ধরা পড়ার পর ক্ষিপ্ত শিক্ষার্থীরা তাকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বিশৃঙ্খলার আগে মেডিকেল প্রশাসন তার মুখোমুখি হলে সে সব ঘটনা খুলে বলে। যে একসাথে এটা ভিডিওটা একসাথে দেখে শেয়ার করো বা একসাথে তাহলে তুমি এই যে তুমি যেটা বললে যে কিউরিসিটি, তোমার মানে এগুলো সাধারণত যে অনেক সময় কিউরিসিটিটা গ্রুপ ওয়াইজ হয়, না স্যার, তোমার সাথে কোনো কেউ না থাকলে বলতে হবে। আমি স্যার তুমি যে বললো আমি রাখি নাই, তাহলে মানে এটা ঠিক কথা আমি রাখছি স্যার। পরে স্বীকার করবো প্রথমে কেন কোনো জুনিয়র তোমার সাথে ইনভলভ আছে বা তোমার কোনো ব্যাচমেটি বা কোনো সিনিয়রই, বা আমি বারবার জানতে চাচ্ছি যে এটা অনেক সময় গ্রুপ ইনভলভমেন্ট থাকে, না স্যার, তারা এটা একসাথে তুমি যে পারপাসে ইউজ করছো, তুমি যেটা বলছো জাস্ট তোমার কিউরিসিটি, তুমি দেখে এটা ই করতা, এনজয় করতা বা এটা তোমার সাথে আর কেউ থাকে এটা enjoy করতেছে। চিকিৎসকের ছদ্মবেশে থাকায় বিকৃত অপরাধীর বিচারের দাবিতে উত্তাল হয়ে পড়ে পুরো ক্যাম্পাস, যা পুরো দেশের চিকিৎসা অঙ্গনে এক কালো অধ্যায়ের সৃষ্টি করেছে। এই স্বীকারোক্তি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে পুরো জেলা জুড়ে। বের হয়ে গেল ক্যামেরাটা হাতে করে, তুমি কি করে বুঝতে পারলে যে শান্তনা ক্যামেরা হাতে বের হচ্ছিল? এটা কি তোমার ফোনের সঙ্গে কানেক্টেড ক্যামেরা? না না বা তুমি কি মানে তাহলে কি এরকম ছিল কিনা যে শান্তনা বেরোলে ক্যামেরাটা তুমি মানে তোমার হেফাজতে নিয়ে নিবা, এরকম কিছু কি? মানে শান্তনা বেরোলো, ক্যামেরায় দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে, তুমি ওইদিকে বারবার লক্ষ্য রাখতেছিলে। আমি একটু add করি, কিছু ক্যামেরা আছে ডাইরেক্ট কোনো ইয়ে থাকে না, মানে মেমোরি থাকে না, আর কিছু ক্যামেরা আছে হ্যাঁ মেমোরি থাকলেও যে ডিভিআর এর সাথে জড়িত সেই ডিভিআর এ থাকে। যদিও এরই মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাদী হয়ে অভিযুক্ত রায়হান কবিরের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।